একেবারে শুরুতে আসলে জন্মগতভাবে যাদের টোসিসের সমস্যা থাকে অভিভাবকরা আসলে একেবারে সার্জারির দিকে বা অন্যান্য কোনো চিকিৎসা পদ্ধতির দিকে যেতে রাজি হয় না। বিশেষ করে চোখ যেহেতু একটি স্পর্শকাতর জায়গা। সেক্ষেত্রে আসলে পরবর্তীতে আপনারা কিভাবে কাউন্সেলিং করে থাকেন বা এই যে চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে হবে সে বিষয়টা আপনারা কিভাবে বুঝিয়ে থাকেন? এটা যখন শিশুর বাবা মা আমাদের কাছে আসে তখন আমরা তাকে এই জিনিসটাই বুঝাই যে ওর চোখের পাতাটা পড়ে আছে, চোখের পাতা পড়ে থাকলে তার দৃষ্টিশক্তি পরিপূর্ণতা লাভ করবে না। পরবর্তীতে সে শুধুমাত্র চোখের অন্য কোনো অসুবিধা থাকবে না, শুধু চোখে দেখবে না। আমরা তাকে অন্ধ হয়ে যেতে দিতে পারি না। বাবা মা যেমন চাবে না, আমরা ডক্টর হিসাবে, সমাজের একজন মানুষ হিসাবে আমরাও চাবো না যে একটা শিশু জন্মগত ত্রুটি নিয়ে বেড়ে উঠুক এবং তারা দৃষ্টিশক্তিহীন হয়ে বেড়ে উঠুক। এটা আমরা কখনোই চাবো না। আমরা ঠিক এভাবেই তার বাবা মাকে বুঝিয়ে থাকি। এবং আজকে আরটিভির মাধ্যমে আমি দর্শকদেরকেও বলবো যে কারো চোখের পাতা যদি জন্মগতভাবে পড়ে থাকে, আপনারা প্রথম বছরেই তাকে আপনার ডক্টরকে দেখান, প্রয়োজন হলে তার চিকিৎসা করান। কখনো কখনো আমরা যখন অল্প একটু পড়ে যায় তখন আমরা এটাকে অবজারভেশনে রেখে পরবর্তী চিকিৎসার জন্য আমরা তাকে সাজেশন দিয়ে থাকি। সেটি আবার কতদিন পরে করতে হয়? এটা যদি দেখেন তার দৃষ্টিশক্তির ত্রুটি হওয়ার কোনো সম্ভাবনা নেই, এরকম যদি আমরা বুঝতে পারি, তখন তাকে আমরা ফুল ডেভেলপমেন্ট অফ হিউম্যান বডি, আমাদের 12-14 বছর বয়সে আমরা ফুল ডেভেলপমেন্ট হয়ে যায়, তখন আমরা তার অপারেশন করে থাকি। কিন্তু এই সময়টির মধ্যে কি আর কোনো সমস্যা দেখা দিতে পারে? এই সময়টার মধ্যে সাধারণত তেমন কোনো সমস্যা দেখা দেয় না, কিন্তু টোসিস বা পাতা পড়ে যাওয়া যদি বাড়তেই থাকে, আরও বেশি পড়ে যায়, তখন আমরা আগেই তার চিকিৎসা করে থাকি। এই জন্য এই রোগীকে অবশ্যই বছরে বছরে বা 6 মাস অন্তর অন্তর একজন ডক্টরের তত্ত্বাবধানে থাকতে হবে। বড়দের ক্ষেত্রে এবং ছোটদের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কি একই রকম? কিছু কিছু ক্ষেত্রে একই রকম, আবার কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতির ভিন্নতাও আছে। যেমন ধরুন, আমরা চোখের পাতা পড়ার চিকিৎসা বিভিন্ন পদ্ধতিতে করে থাকি। বিভিন্ন পদ্ধতিতে করে থাকার ফলে বড়দের এক ধরনের হয়, তার চোখের ফাংশনগুলো আমরা দেখি যে পাতা পড়ে গিয়েছে, বাট অন্যান্য ফাংশনগুলো কি পরিমাণে তার বিদ্যমান আছে, সেই ফাংশনগুলো যদি ঠিক থাকে তার উপরে নির্ভর করে আমরা পদ্ধতি নির্ণয় করি যে কোন পদ্ধতিতে তার চিকিৎসা করব। বিভিন্ন পদ্ধতিতে চোখের পাতা পড়ে যাওয়ার অপারেশন আছে। নিশ্চয়ই। আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখে নিতে পারি। এই শিশুটার বয়স 7 বছর, ঢাকা আই কেয়ার হসপিটালে অপারেশন করা। এর ডান চোখের পাতাটা জন্মগতভাবেই পড়ে আছে। আচ্ছা। বয়স যেহেতু একটু বেশি হয়ে গেছে, অলরেডি তার কিন্তু কিছু দৃষ্টিশক্তির ত্রুটি তৈরি হয়েছিল। আমরা ইমিডিয়েটলি রোগীর বাবা মাকে বুঝিয়েছি যেটা ইমিডিয়েটলি করে নেন। এখনও সুযোগ আছে যে তার করা যাবে, তার দৃষ্টিশক্তি আবার ফিরিয়ে আনা সম্ভব হবে বিভিন্ন থেরাপির মাধ্যমে। আচ্ছা। তো তারপরে আমরা বাবা মা বুঝতে পেরেছেন এবং তার অপারেশন আমরা করে দিয়েছি। সেক্ষেত্রে আসলে এই যে ছোট বয়সে যাদের অপারেশন করা হলো, সার্জারি করা হলো, পরবর্তীতে বড় বয়সের ক্ষেত্রে আসলে আবার অপারেশন বা সার্জারি করবার প্রয়োজন হয় কিনা? সাধারণত এক্ষেত্রে আর প্রয়োজন পড়ে না। আমরা এটা অ্যাসেস করি। আচ্ছা। অ্যাসেস করি যে তার আসলে দৃষ্টিশক্তির ত্রুটি আছে কিনা, 1 নাম্বার। 2 নাম্বার, তার কতটুকু পরিমাণ পাতাটা পড়ে গিয়েছে। কারো 1 মিলিমিটার পড়ে, কারো 2 মিলিমিটার পড়ে, কারো 5 মিলিমিটার পড়ে যায়। আমাদের মিলিমিটারের হিসেব করতে হয় কিন্তু এখানে চোখের পাতার ক্ষেত্রে। যত বেশি পড়ে যাবে তত বেশি দৃষ্টি ত্রুটি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে পরবর্তীতে। তো যেহেতু এই ছোট বাচ্চাটার আমরা অপারেশন করে দিয়েছি, এর যখন ফুল ডেভেলপমেন্ট হবে আশা করি তার দ্বিতীয় আর অপারেশনের প্রয়োজন হবে না। কখনো কখনো আমরা দ্বিতীয় অপারেশনের জন্য সাজেস্ট করে থাকি এবং এই ধরনের বাচ্চাদেরকে আমরা বলি যে 3-4 বছর পর পর একবার করে দেখিয়ে নেবেন। আমরা আসলে এই যে অপারেশনগুলোর কথা শুনছিলাম, পরবর্তীতে চিকিৎসা পদ্ধতির কথা শুনছিলাম, অনেক ক্ষেত্রে আসলে যারা দর্শকরা রয়েছেন তারা আসলে বুঝতেই পারেন না এটি যে কখন চিকিৎসকের কাছে আসলে যাবেন এই টোসিসের সমস্যা নিয়ে। সেক্ষেত্রে আসলে একেবারে লক্ষণ উপসর্গের কথা যদি বলি বা অবস্থার কথা যদি বলি, কখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হবেন সেটি জন্মগত হতেও পারে বা পরবর্তী সময় কি কি দেখে আসলে পরবর্তীতে চিকিৎসকের কাছে যাবেন তারা? কোনো শিশুর যদি পাতা পড়ে যাওয়া থাকে জন্মগতভাবে, তাহলে জন্মের পরপরই অথবা উইদিন 1 ইয়ার অফ এজ, 1 বছর বয়সের মধ্যেই আপনি আপনার বাচ্চাকে নিয়ে চোখের ডাক্তারের কাছে যাবেন। 1। 2 নাম্বার, যদি কখনো আঘাতজনিত কারণে পড়ে যেয়ে থাকে, এর পরপরই আপনি যাবেন ডক্টরের কাছে। আচ্ছা। আপনার কোনো অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্টের ফলেও আঘাত লাগতে পারে চোখে, অন্য কোনো কারণে আঘাত লাগতে পারে চোখে। যখন চোখে আঘাত লাগবে তখন আপনাকে যেতে হবে চোখের ডক্টরের কাছে। উনি তখন ডিসিশন নেবেন আপনার অপারেশনটার কখন প্রয়োজন হবে। সাধারণত চোখে আঘাত লেগে যদি কারো পাতা পড়ে যেয়ে থাকে, সেসব ক্ষেত্রে আমরা 6 মাস পর্যন্ত অবজারভেশনে রাখি। অনেক সময় দেখা যায় 6 মাসের মধ্যে এটা অটোমেটিক্যালি কিছু চিকিৎসার মাধ্যমে
ঔষধের মাধ্যমে তার পাতা পড়ে যাওয়াটা ভালো হয়ে যেতে পারে। আচ্ছা। যদি 6 মাসেও ভালো না হয় তখন আমরা সার্জারি করে থাকি এবং সার্জারি দ্বারা তাকে পরিপূর্ণরূপে সুস্থ করে তোলা সম্ভব। নিশ্চয়ই। এবং বয়সকালে বিশেষ করে যাদের 70-80 বছর বয়স হয় তাদেরও অনেকের পাতা পড়ে যেয়ে থাকে, সেটার অন্য একটা কারণ আছে। সেই কারণে অ্যাপিনিউরিটিকটোসিস আমরা বলে থাকি, তার মাসেলগুলো দুর্বল হয়ে যায়, শরীরের অন্যান্য মাসেলের মতো চোখের মাসেলগুলো, চোখের মাংসপেশিগুলো দুর্বল হয়ে যায়। জি। এই লোকদের সমস্যা যেটা হয়, যেমন তারা যখন নিচে তাকায় তারা পেপার পড়তে পারে না, তারা লিখতে পারে না, পরিপূর্ণরূপে চোখ বন্ধ হয়ে যায়। কেউ যদি মাঠে কাজ করতে যায় মাঠের কাজ করতে পারে না। আমাদের কৃষক ভাইরা যদি চিন্তা করি, সবাই তো আর লেখাপড়া করে না, অনেকে কৃষিকাজও করে থাকে, তারা সেই কাজগুলো করতে পারে না। তখন প্রয়োজনীয় চিকিৎসা তখনই করে ফেলতে হয়।